এবছরের 9 জানুয়ারি আমরা শ্রীলঙ্কা বেড়াতে গেছিলাম রোম এগেনের সঙ্গে। আমাদের সঙ্গী ছিল আরও 8 জন। আমরা ফিরেছি 19 তারিখ। আমরা 9 তারিখ রাত্রিবেলায় এয়ারপোর্টে বসে আছি অপেক্ষায় আমাদের প্লেনের। 9 তারিখ রাত্রিরে আমরা তখন বোম্বে যাচ্ছি। আমরা অ্যাকচুয়ালি বোম্বে হয়ে বোম্বে থেকে নেবে, বোম্বে থেকে মুম্বাই থেকে আমরা চলে গেলাম এতে চলে গেলাম কলম্বোতে। আমরা কলম্বোতে নামলাম তার পরের দিন ভোরবেলায়। কলম্বোয় নেবে সবাই বেশ উত্তেজিত, ছবি তুলতে আরম্ভ করে দিয়েছে, আমিও তুললাম। পৌঁছলাম আমাদের এয়ারবিএনবিতে, সুন্দর একটা মেয়ে ছিল। আর গিয়ে আমরা পেয়ে গেলাম ব্রেকফাস্ট রেডি ছিল। আমরা একটু ফ্রেশ হয়ে এসেই আমরা ব্রেকফাস্ট টেবিলে বসে গেলাম। ব্রেকফাস্ট রেডি ছিল, ব্রেকফাস্ট আমরা করে নিলাম। তারপরে আমরা একটু রেস্ট নিয়ে, ব্রেকফাস্ট করার পরে একটু রেস্ট নিয়ে আমরা বেরোলাম লাঞ্চ করতে। সেখানে তারপর লাঞ্চ করে তারপর আমরা শহর দেখতে বেরিয়েছিলাম। লাঞ্চ করতে আমরা গেছিলাম একটা শ্রীলঙ্কার কলম্বোর বিখ্যাত রেস্টুরেন্ট উপালি রেস্তোরাঁয় আমরা বসে আছি। এগুলো সব আগে থেকেই ওরা বুক করে রেখেছিল। ওখানকার লোকাল খাবার দাবার খেয়ে আমরা খাবারটার জন্যই এটা করা হয়েছিল। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে আমরা গঙ্গা রামাইয়া টেম্পলে আমরা ঘুরতে গেলাম। গঙ্গা রামাইয়াটা ঘুরলাম, খুব সুন্দর। ভেতরে প্রচুর মূর্তি এবং সুন্দর সুন্দর রয়েছে, বিগ্রহ রয়েছে। আমরা ঘুরে দেখলাম, আশ্চর্য লাগলো যে সব রকম মূর্তি ওখানে আছে। বুদ্ধদেব, যদিও এরা অনেকে বুদ্ধিস্ট, ঠিক কথা, কিন্তু বুদ্ধদেবের সঙ্গে সঙ্গে কিছুটা কিন্তু আমাদের হিন্দু দেব একটা অদ্ভুত স্টাইলের বিল্ডিং দেখলাম। ওখান থেকে বেরিয়ে তারপরে আমরা এলাম একটা লেকের কাছে। সেখানে লেকের উপরে একটা খুব সুন্দর মন্দিরের নামটা কি ভুলে গেছি, ওইখানকার জায়গার নামগুলো মনে থাক না তো। খুব সুন্দর একটা মন্দিরটা ঘুরে তারপর আমরা লোটাস টেম্পল দেখে, লোটাস টাওয়ার দেখে আমরা ফিরে এসে ডিনার করলাম আমাদের এয়ারবিএনবিতেই। খুব সুন্দর এয়ারবিএনবি। পরের দিন সকালে আমরা রওনা দিলাম চিলাও পথে, কলম্বোতে চিলাওয়ের দিকে। চিলাওয়ে যাওয়ার পথে আমাদের পড়লো মুন্নেশ্বরম টেম্পল। এটা একটা শিবের মন্দির। আমরা সেই মন্দিরটা দেখলাম। দেখে মন্দিরটা এত বড় না, বড় কিন্তু আসছিল না, কেউ স্টিল ফটো নিতেই পারছি আমরা ভেতরটা ঘুরে ঘুরে দেখলাম। ভিজিট টেম্পলটা দেখলাম। এখানে সব শিবেরই 4টে মূর্তি আছে এখানে, সেটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এখানে একটা জিনিস কিন্তু বুঝলাম যে বুদ্ধিস্ট হলেও কিন্তু হিন্দুদের অনেকটা, বিশেষ করে শিব, বিষ্ণু, এরা কিন্তু পূজিত হন এখানে। এখান থেকে মন্দিরটা আমরা ঘুরছি, মন্দিরটা খুব সুন্দর দেখতে। ঘুরে আমরা ডাম্বুলায় পৌঁছে গেলাম। আমরা এখান থেকে বেরিয়ে আমরা ডাম্বুলায় যাবো আর কি। মাঝখানে মন্দিরটা খুব সুন্দর লাগছে। মাঝখানে আমরা একটা জায়গায় খাওয়া দাওয়া করে নিলাম। আর সেখানে ওই কাঠের উনুনে রান্না হচ্ছে দেখে আমাদের মাধুরী আর তপনলাল ওরাও একটু কাঠের জালে রান্না করতে শুরু করে দিল। খাওয়া দাওয়া বেশ ভালোই ছিল। তারপরের দিন আমরা এলাম সিগড়িয়া হেরিটেজ সাইটটা কিছুই না, এটা হচ্ছে রাজা কশ্যপের একটা প্রাসাদ। কিন্তু আমরা জানি এটাকে রাবণের প্রাসাদ বলি। এইখানে এক্ষুনি দেখাবো একটা পেছনে একটা লম্বা উঁচু এই যে পাথরটা দেখা যাচ্ছে, এর ওপরেই নাকি রাবণের প্রাসাদ ছিল। প্রায় 1200 সিঁড়ি ভেঙে উঠতে হয়। এই সিঁড়ি ভাঙার সাহসটা আমি দেখাইনি, কারণ বয়স হয়েছে তো। কিন্তু আমার গিন্নি উঠেছে। এই যে পাথরটা, এর ওপরে যে বলছে নাকি রাবণের প্রাসাদ ছিল। এই যে আমার গিন্নি এবং মালবিকা উঠছে আর কি সিঁড়ি ভেঙে। এটা নিয়ে বলা হয়েছে যে রাবণ তার প্রাসাদটাকে টোটালি এক্সটেন্ড করেছে একদম
টোটালি ভার্টিক্যালি, একদম অন্যভাবে। আচ্ছা, এবং তারপর ওর বিকেলে ওপরে চলে এলাম। কিন্তু খুব সুন্দর আছে, জলের আচ্ছা, ব্যবস্থা তার আছে। বিকেলে চলে এলাম আমরা অনুরাধাপুরম হচ্ছে আগের রাজধানী। প্রথম রাজধানী শ্রীলঙ্কার। এখানে রাজা মহেন্দ্র এবং একে পাঠিয়েছিল, সঙ্ঘমিত্রাকে রাজা অশোক পাঠিয়েছিলেন মহারাজ বৌদ্ধ ধর্ম প্রচারের জন্য, যার ফলে এখানে প্রচুর স্তূপ এবং এগুলো দেখলাম আমরা, ঘুরে ঘুরে দেখলাম। সুন্দর, হ্যাঁ, বিভিন্নভাবে সুন্দরভাবে রাখা আছে, পরপর আমরা দেখলাম। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এখানে বেশিরভাগই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। খুব ভালো লাগলো দেখতে, সুন্দর সুন্দর স্তম্ভ এগুলো, স্তূপগুলো। তারপর ওখানে একটা বিরাট লেক আছে, সেই লেকের ধারেও আমরা গিয়ে একটু দাঁড়ালাম, লেকটা ঘুরে দেখলে, লেকের পাশে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম। আর এখানে ময়ূর দেখতে পেলাম আমরা, যদিও ময়ূরের ছবি তুলতে পারিনি, কিন্তু এখানে 2-3টে ময়ূর ঘুরে বেড়াচ্ছিল। আচ্ছা, তারপরের দিন আমরা চলে এলাম পিনাওয়ালা একটা হাতিদের রেস্কিউ হোম আছে, সেই রেস্কিউ হোমটা দেখলাম। এখানে খুব ভালো লাগলো আমাদের রেস্কিউ হোম। এখানে প্রায় প্রচুর হাতি রাখা আছে, যারা ওই এদিক ওদিক বেরিয়ে যায় তাদের ধরে নিয়ে এসে এখানে রাখা হয়। এবং এখানে সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে হাতিদের স্নান। পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে, সেই হাতির স্নান দেখার জন্যে প্রচুর ভিড় হয়। আমরা ওখানেই হাতির স্নান দেখতে, প্রচুর হাতি, মানে প্রায় 60-70টা হাতি। নির্দিষ্ট সময়, এখন ওই সময় লোকে খুব ভিড় করে। আমাদের ওই 2টো নাগাদ এটা হয়। আমরা আমরা 2টোর সময় ওখানেই পাশে, মানে নদীর পাশেই একটা রেস্টুরেন্টে আমরা খেতে খেতে এই হাতিদের স্নান দেখলাম। এবং হাতিরা শুধু স্নান করছে না, তারা নিজেদের মধ্যে খেলছে, দেখতে অপূর্ব লেগেছে, এত অদ্ভুত সুন্দর লেগেছে। খুব সুন্দর জায়গাটা, প্রাকৃতিক দৃশ্য খুব ভালো। এই যে আমরা রেস্টুরেন্টে বসে খাচ্ছি, আর তার পাশেই নদীর ভেতরে ওরা চান করছে। একদম কত হাতি একসঙ্গে চান করার দৃশ্য অপূর্ব, আর চারপাশের দৃশ্য খুব অপূর্ব। তারপরে সেই দিন বিকেলেই আমরা পৌঁছে গেলাম ক্যান্ডির লেকের ধারে। আমরা নানা রকম ছবি টবি তুলছি সবাই মিলে, বিরাট বড় লেক, ছবি তোলার মতোই জায়গা। তারপর ওইখানে হচ্ছে এগুলো হচ্ছে ওখানকার ভিউ, মানে নানা ভিউ পয়েন্টগুলো, রাস্তা খুব সুন্দর। তারপর আমরা রাত্রে একটা রেস্টুরেন্টে খেতে এলাম। এখানে একটা মজার জিনিস খেলাম, সেটা হচ্ছে সোভেল বিরিয়ানি, সোভেল রাইস, মানে বেলচা করে রান্না করে খাবারটা দিয়ে গেল। হ্যাঁ, বেশ দারুণ খেতে, এর ভেতর সব কিছুই আছে। তারপরের দিন সকালে আমরা চলে এলাম রাবণ ফলস। এই ফলসের সামনে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুললাম। এত দূর থেকে না, অনেকটা বিরাট, অনেকটা যায়। আর ভীষণ, মানে ওদিকটা যেতে আমার খুব ভয়ই লাগছিল। কাছে যেতে আমাদের ভয় লাগে, আমরা একটু দূর থেকেই দেখলাম। মানে ওদিক থেকে এত পাথর, মাঝখানে আমরা একটা জায়গায় বসে খেয়ে নিলাম, একদম শৃঙ্খলি খাওয়ার। এবং পথে পড়লো আমাদের অশোক বন, যে অশোক বনের আমরা দেখতে গেছিলাম, এই অশোক বাটিকার গেট। এখানে একটা হনুমানের মন্দির রয়েছে। তারপরে আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেখানে অশোক বনে হনুমান এসে সীতার সঙ্গে দেখা করেছিলেন। এই নদীটা যাচ্ছে, এই যে এই জায়গাটায় যে রয়েছে, এইখানেই রয়েছে সীতা। এইখানে সীতাকেই, আর এটা হচ্ছে হনুমানের পায়ের ছাপ। হ্যাঁ, হনুমান যে গাছ থেকে নেমেছিলেন তখন এই পায়ের ছাপটা হয়েছিল। আর আমরা এখানে, এটা হচ্ছে নুয়ারাইলিয়ায়, এই জায়গাটায় আমরা ছিলাম, এটাই ছিলাম আমরা। তারপরের দিন সকালে আমরা নুয়ারাইলিয়ায় ঘুরে বেড়াতে লাগলাম 4-5টা। খুব সুন্দর জায়গাটা। আমরা নুয়ারাইলিয়ার চারিদিকে ঘুরছি, বিরাট বড় একটা লেক, স্কটল্যান্ড, ইস্টের স্কটল্যান্ড। অপূর্ব মানে দৃশ্য, এবং বাড়িগুলো সব ব্রিটিশ আমলের মতো, খুব ভালো লাগছিল। এই জায়গাটা ছেড়ে একদম যেতে ইচ্ছে করছিল, এত তার মধ্যে একটু ঠান্ডাও ছিল। আর লেকটা বিরাট লেক রয়েছে, আর এই যে সুন্দর সুন্দর বাড়িগুলো একদম সত্যি। মাঝে আমরা একটা অদ্ভুত ধরনের রেস্টুরেন্টে গিয়ে খেলাম দুপুরের খাওয়াটা। এখানেও সব সিংহলি খাওয়া খুবই সুন্দর। তারপর খেয়ে দিয়ে সেই সন্ধ্যেবেলায় আবার আমরা বেরিয়েছিলাম, তখন সন্ধ্যে নামছে, আস্তে আস্তে চারিদিকে মানে আলো জ্বলে উঠছে। বাড়িগুলো সব ব্রিটিশ স্টাইলের বাড়ি, এবং চারিদিকে আলোয় মানে সুন্দর লাগছে, একটা মায়াবী, একটু ঠান্ডাও ছিল,
এবং খুব জায়গাটা খুবই মায়াবী, মানে ছেড়ে আসতে ইচ্ছে করে না। জায়গাটা খুব সুন্দর, এত সুন্দর জায়গাটা না, চারদিকে বাড়ি ঘরগুলো আমাদের দেখলে মানে এখানে একদম মনেই হয় না যে এটা তারপরের আমাদের দিন এই আমরা শহরে। এলাম গলে। গলে যে আমাদের এটা ছিল, যে বিএনবিটা ছিল, সেটা একদম রাজস্বিক, একদম মানে রাজবাড়ির মতো। দেখলেই বুঝতে পারেন বিরাট বিরাট ঘর, তার বিরাট তারপরে সব রাজকীয় সব তার এই যে এক একটা ঘরের মধ্যে মধ্যে এতগুলো সুন্দর সাজানো, খুব সুন্দর বাড়িটা ছিল। সেই বাড়িতে আমরা ছিলাম, খুব সুন্দর লেগেছে, আমরা খুব এনজয় করেছি। এই যে ঘরগুলো, ঘরের হ্যাঁ। ভেতরগুলো ঘরের এত ভেতর সুন্দর দেখে মনে এয়ারবিএনবি, দেখে মানে মনে আমরা হচ্ছে কোনোদিন যেন তাকিয়ে রাজরাজরার ঘর। এত রাজা সত্যি রাজকীয় স্টাইলের ঘর একদম। আমরা খুব এনজয় করেছি এখানে থেকে। ওই যে সব ঘরগুলো আর তারপরে সকালে আমরা, তারপরের দিন সকালে আমরা গল্ফ ফোর্টে দেখতে বেরোলাম। গল্ফ ফোর্টের ভেতর দিয়ে আমরা হাঁটছি। এই যে গল্ফ ফোর্ট, এগুলো হেঁটে যেতে হচ্ছে। হ্যাঁ, গল্ফ ফোর্টটা পুরো হেঁটেই ঘুরতে হয়। আর গল্ফ ফোর্টটা হচ্ছে একদম সমুদ্রের ধারে, একদম সমুদ্রের ধারে। আমরা সেই যে দেখা যাচ্ছে সমুদ্র, আমরা গল্ফ ফোর্টের ওপর থেকে অনেকটাই ভেঙে গেছে, কিছু 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 রয়েছে। হ্যাঁ, খুব সুন্দর, একবারে অপূর্ব প্রাকৃতিক আর সুন্দর, প্রচণ্ড হাওয়া। হ্যাঁ, খুব এনজয় করছিলাম আমরা। আপনার এসব জায়গা ছেড়ে আসতে ইচ্ছে করে না। হ্যাঁ, এই যে সব আমরা গল্ফ ফোর্টে সবাই ঘুরে বেড়াচ্ছি, যে যেরম পাচ্ছি, খুব ভালো লাগছে। আর এই গল্ফ ফোর্ট থেকেই গল্ফ স্টেডিয়ামটা দেখা যাচ্ছে। এই গল্ফ স্টেডিয়ামে খেলা চলছে, এখান থেকে বেশ ভালোভাবে দেখা যায় খেলাটা। গল্ফ স্টেডিয়ামে আমরা শুনেছিলাম গল্ফ ফোর্টে দেখা যায়, এই গল্ফ স্টেডিয়ামে ক্রিকেট খেলা চলছে। এই যে ক্রিকেট খেলা দেখে অটোমেটিক্যালি সবাই দাঁড়িয়ে পড়লাম। হ্যাঁ, এই যে গল্ফ ফোর্ট থেকে সমুদ্র। একটাই অসুবিধা, এখানে নামা যায় না। হ্যাঁ হ্যাঁ, সমুদ্রে নামা যায় না। কিন্তু নামা যায় এই যে আমরা সব দাঁড়িয়ে নানাভাবে সাইডে ছবি তোলা, যায়। ছবি তোলা অজস্র জায়গায় ছবি তুলতে পাগল হয়ে গেছি আমরা, কি বলবো। আমাদের পুরো দলের ছবিটা। হ্যাঁ, বিভিন্নভাবে না, বিভিন্ন রকম যে তপনলাল বাঁদুরির হাত ধরে নিয়ে চলো সখা বলে নিয়ে যাচ্ছে, দুজনে মিলে খুব আনন্দ করেছি আমরা, খুব এনজয় করেছি। হ্যাঁ, এবার আমরা গলের ওই ফোর্টের বাইরে যে রাস্তাগুলো, সরু সরু গলির ভেতর দিয়ে আমরা হাঁটতে শুরু করেছিলাম। হ্যাঁ, ওয়াকিং স্ট্রিটের মতো এত সুন্দর গলিগুলো আমরা সব হাঁটছিলাম, এত ভালো লাগছিলো। বাড়িগুলো এত চমৎকার, ছোট্ট ছোট্ট বাড়ি, কিন্তু প্রতিটি পরিষ্কার পরিচ্ছন্ন, চমৎকার। এর সঙ্গে কিন্তু আমাদের এখানকার পন্ডিচেরির রাস্তাগুলোর একটু মিল আছে, যেটা ফ্রেঞ্চ কলোনি পন্ডিচেরি, কিন্তু একটা খুব সুন্দর সরু রাস্তা, এবং প্রতিটি বাড়ি খুব সুন্দর এবং পরিষ্কার। আমরা সবাই হেঁটে হেঁটে ওই জায়গাটা ঘুরেছিলাম এবং অনেকক্ষণ ছিলাম আমরা। হ্যাঁ, ওই জায়গাটা খুব ভালো লাগছিল আমাদের, কারণ আর ওখানে আর অন্যরকম আর কিছু দেখার নেই, কিন্তু এটাই এত সুন্দর, সেখানে আমরা এটাই খুব এনজয় করছিলাম। হ্যাঁ, কি সুন্দর বাড়িগুলো, অদ্ভুত বাড়ির সুন্দর না, এই বাড়িতে থাকতেও ভালো লাগে, মানে জায়গা ছেড়ে আসতে ইচ্ছে করে না। পাশেই সমুদ্র, এপাশে বাড়িগুলো ছোট ছোট সুন্দর করে সাজানো, মানে অপূর্ব। আর একটা জিনিস কিন্তু শ্রীলঙ্কা যেমন সবুজ আছে, শ্রীলঙ্কা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আবার অনেক মার্কেট আছে, খাওয়ার জায়গা আছে এইখানে পর আমরা ঘুরে ঘুরে সব দেখছি। সব বিকেলবেলায় আমরা আবার ওই যে মানে রাস্তার ধারে যে রেস্তোরাঁগুলো, সেই রেস্তোরাঁয় বসে আমরা খাওয়ার জন্য বসে গেছি। এও একটা নতুন অভিজ্ঞতা। আমরা ইউরোপে গিয়ে দেখেছি, আগেই পেয়েছি, এবারেও পেলাম স্ট্রিট রেস্তোরাঁ। এখানে সব লোকে এই ধরনের রেস্তোরাঁতেই খায়, পরপর বসে আছে চারিদিকে। এই যে সন্ধে হয়ে গেছে, একজন মানে গান বাজাচ্ছে, মানে গিটার বাজিয়ে গান গাইছে, খুব ভালো লাগছে, এত ভালো লাগছে না জায়গাটাতে, কিন্তু প্রচুর ঘুরেছি। এটা তারপরের দিন সকালে আমরা গল থেকে রওনা দিলাম কলম্বোর দিকে। আমাদের এটা হচ্ছে ট্যুরের শেষ দিন, আমরা আমাদের বাসে করে ফিরছি। যে বাসটা করেছিলাম সারা এটা ট্যুরটা ঘুরেছি। এবার এই ঘুরতে ঘুরতে আমাদের ড্রাইভারটা একটা বিচে এনে দাঁড় করালো, সেটা হচ্ছে ওখানে বেশিরভাগই ফিশিং হয়, এবং এখানে একটা খুব মানে মজার জিনিস, বাঁশের উপর উঠে বসে ওরা ছিপ দিয়ে মাছ ধরে। হ্যাঁ, জাল ফেলেও ধরে, আবার মানে ছিপ ফেলেও। আমরা কিছুটা তোলার চেষ্টা করেছি, কিন্তু ওরা আমাদের দেখেই সরে গেল। এই যে সুন্দর এই বীজগুলো, বীজগুলো ছোট ছোট পাথুরে, কিছুটা বালি, এইভাবে, কিন্তু খুব সুন্দর, মানে কি বলবো, ভোলা যায় না, এত সুন্দর। হ্যাঁ, আমরা সব নানাভাবে আমিও একটু রোমান্টিক হয়ে পড়েছিলাম মনে হচ্ছে। হ্যাঁ, এইসব সুন্দর জায়গাটা, মানে দেখার মতো।
সি বিচ, এই যে মাছগুলো পোঁতা রয়েছে এর ওপরই বসে মাছ ধরে ওরা ছিপ দিয়ে। হ্যাঁ, এই যে জেলেদের ঘর, এখানে একটু নেমে পাটা গুলো ধোয়া যায়, মানে সমুদ্রে জাস্ট পাটা ভেজানো যায়। জেলেদের ঘর এগুলো। এইখানে জেলেরা সব জালে করে মাছ ধরেছে, সেই মাছগুলো ওরা মানে দু রকম মাছই ধরা হয় ওখানে। আর ওইটা দেখার জন্যই কিন্তু লোকের ভিড় হয় ওখানে। যেহেতু ওইখানে মাছ ওই ধরা জন্যই আমাদের ড্রাইভার এখানে নিয়ে এসেছিল এটা দেখার জন্য আর কি। হ্যাঁ, আমাদের মোটামুটি ট্যুর শেষ, আমরা একদম কলম্বোর দিকে এই গাড়িতে করেই আমরা ঘুরেছি। এই লাস্ট আমরা এই গাড়িতেই উঠবো, এটা সোজা আমাদের নিয়ে চলেছে কলম্বো এয়ারপোর্টের দিকে, এবং কলম্বো এয়ারপোর্ট থেকে আমরা বোম্বে হয়ে কলকাতা ফিরে এসেছি একটা সুন্দর স্মৃতি নিয়ে। আশা করি এই ছবি থেকে কিছুটা আপনারা বুঝেছেন। ধন্যবাদ।